चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुभीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দ্রস্খলৎপাদ গতির্মুহু চক্রপজুষ্ঠিত নীল সন্ত সন্ত অবলম্বনম। चंद्रासे हरिनाक्षी देवी सुनसे सोनाधरे सुस्मिते चिल्लक्ष्मी भुजवल्ली कम्बुरुचिरा ग्रीवे गिरीन्द्रस्तनी भज्जन मध्यबृहन्नितम्ब कदली खंडोरुपादाम्बुजा रुन्मीलन नखचंद्रमंडली कदा राधी मया राध्यसे। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 117 संख्यक श्लोके श्री श्री राधा रानी चरणे प्रार्थना ज्ञापन करते गए बोलें राधे मया कदाराध्यसे हा राधिके आमी कबे तुम्हार आराधना करब। এই শ্রীমতী রাধা রানীর আরাধনা প্রার্থনা করতে গিয়ে আর কয়েকটি সম্বোধনে মধুর মধুর সম্বোধনে ঈশ্বরীকে ডাকছে। সাধকাবেশের উক্তি কিন্তু স্বরূপের সান্দ্র আবেশ। নিজেকে রাধারানীর কিঙ্করী বলেই মনে করছেন, দেহাবেশের গন্ধও নেই। সব প্রার্থনাগুলি এই স্বরূপত্ব প্রার্থনা বলে এই সব প্রার্থনার এত মাধুরী, এত আস্বাদন, এত তাৎপর্যপূর্ণ, সাধকের সাধন ভজনের বিপুল শক্তি সমন্বিত। মহাজন বললেন, যারা অজাতিরতি সাধক তাদের স্বরূপাবেশের সঙ্গে দেহাবেশের মিশ্রণ থাকে। দেহ দৈহিকাদির কথা মনে পড়ে। যখন ভজন করতে করতে রতি দশা এসে যায়, এইটি সাধকের জীবন মুক্তি দশা, ভক্ত সাধকের। তখন শিল চক্রবর্তী পাদ লিখেছেন রাগবত্ম চন্দ্রিকায় যে রতি দশায় সাধকের যে দুটি অহংকারের বৃত্তি আছে, একটি অহংতা আর একটি মমতা। অহংতা প্রাচ্যমানে সেবোপযোগিনী সিদ্ধ দেহে প্রবিশন্তিব সাধক শরীরম প্রায় জহাতিব বিরাজিত। তখন এই যে অহংতা মানে আমি, এই অভিমানটি তার প্রাচ্যমান যে সেবা উপযোগী সিদ্ধ দেহ, যা অন্তশ্চিন্ত তার ভাবনার দেহ, সেই দেহে এমন ভাবে প্রবিষ্ট হয়ে যায়
যে জড় দেহকে প্রায় ত্যাগ করেই বিরাজ করে। অভিমানটা, আমি অভিমান। আর মমতা চ তরণ কমল মধুকরীম ভবিতুম উপক্রমতে ইতি। আর মমতাটি মানে আমার, সেটি শ্রী শ্রী রাধারানীর চরণ কমলির মকরন্দ রসির মধুকরী হওয়ার জন্য উপক্রম করে। উপক্রমতে ইতি, প্রেম অবস্থায় আরো সান্দ্র হয়ে যায়। আর এরা আছেন মহাভাব দশা, নিত্য পার্শ্বদ। এই জন্যে কি সাধক দশায় কি সিদ্ধ দশায় অতি সান্দ্রতম স্বরূপাবি নিজেকে রাজধানী কিঙ্করী বলেই মনে করছে। এদের যে প্রার্থনা বাণী তাই এমন শক্তিশালী যে এই সব বাণী লিসে বনে সাধক আত্মার আনুগত্যটিও সুসিদ্ধ হবে এবং ভজনটিও পরিপক্ক হয়ে রতি প্রেম দশা লাভ করতে পারে। এতেই আনুগত্যের সিদ্ধি। এই জন্যই তো মহাজন বললেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জোড়াবে প্রাণ। গৌড়ীয় বৈষ্ণবের প্রাণ জোড়াবার আর অন্য কোনো উপায় এই আনুগত্যের ভজন। এখানেও গুরু বৈষ্ণব এবং রাগানুগীয় মহাজনগণের আনুগত্য, আর সেখানেও সখী মঞ্জরীগণের আনুগত্য। আনুগত্যেই প্রাপ্তি, সেই আনুগত্যেই এই সিদ্ধস্বরূপী ভাবনা চলবে। এই সখী মঞ্জরীগণের আনুগত্যটি কিরূপ মহাজন তাও দেখিয়ে দিয়েছে। ঠাকুর মশাই বলছেন প্রার্থনা বাণীতে, প্রাণেশ্বরী এইবার করুণা করো মোরে, তুমি এইবার কৃপা করো। প্রিয় সহচরী সঙ্গে সেবন করিব রঙ্গে, আমি এই নিবেদন করি। দশনেতে তৃণ ধরি আর এই নিবেদন করি, এই দশনেতে তৃণ ধারণ করি তোমার শুনে নিবেদন করছি। প্রিয় সহচরীর সঙ্গে আমি সেখানে সেবা করব। সুগন্ধি চন্দন মণিময় আভরণ কৌশিক বসনা রঙ্গে, এই সব সেবা যার, আমি দাসী যেন হই তার, নিরন্তর থাকি তার সঙ্গে, তার আনুগত্যে তার সঙ্গে থাক। জল সুবাসিত করি রতন ভৃঙ্গারে ভরি, কর্পূর বাসিত গুয়া পান, এসব সাজাইয়া ডালা আর লবঙ্গ মালতীর মালা, ভক্ষদ্রব্য অতি অনুপাম। সখীর ইঙ্গিতে হবে এসব আনিব কবে, যোগাইব ললিতার কাছে। নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয়, আমি দাঁড়াই আর হুঁ সখীর পাছে। এখানেও আনুগত্যে ভাবনা, ওখানেও প্রতিটি সেবা আনুগত্যে প্রাপ্ত। আনুগত্য ছাড়া সিদ্ধি নেই ব্রজরসে। এই আনুগত্যময় ব্রজভজন, আনুগত্যই সেবার প্রাণ। শ্রীপাদ গোস্বামী চরণ
রাজারানী সম্বোধন করে চলেছেন, মধুর মধুর সম্বোধন, ডাকছেন সেবা দাও, আরাধনা দাও। এতদূর পর্যন্ত আমরা আলোচনা করে এসেছি। গতকাল এই কোটি সম্বোধন করেছেন বর্ণনা করে আর নিতম্বে। এখন বলছেন যে কদলী খণ্ড রূপ, হে কদলী খণ্ডের মতো উরুজার সে রাধিকে, উরুদেশের বর্ণনা করছেন রাজারানী। শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বললেন, মদন একদিন বিধাতার কাছে প্রার্থনা করছে, তার আরাধনা করে, হে বিধাত, এই যে কৃষ্ণ, এর যে মন, এ বড় স্বতন্ত্র, হস্তির মতো স্বেচ্ছাময়, তো একে কোনো প্রকারই বাঁধতে পারা যায় না। অতএব তুমি কি বিধাতা আমাকে এমন কিছু, এই কৃষ্ণের মনটা যাতে বেঁধে রাখতে পারি, তার কোনো উপায় করবে? বিধাতা বললেন, দেখো, এই যে রাধা রানীর এই উরু আছে, জঙ্গা উরু, এই দুটি কৃষ্ণের মন রূপ করিকে বাঁধার আলান, দুটি স্তম্ভ, এতেই বাঁধা যায়, আর অন্য কোনো উপায় নেই। ওকে তোর মনকে বাঁধবার তো কোনো ওষুধও নেই, আর কোনো স্তম্ভ। ওর মনকে বাঁধার একটি জিনিস আছে, তার নাম হচ্ছে মহাভাগবত গণের প্রেম। প্রেম রজ্জু বাঁধা যাবে, তাছাড়া কোনো উপায়। প্রণয় রসনায়া ধৃতাঙ্গি পদ্ম সভবতী ভাগবত প্রধান উক্ত। মহাভাগবত গণের এই প্রণয় মানে প্রেম রজ্জুর দ্বারা তিনি বদ্ধপাদ হয়ে হৃদয় অবস্থান করেন। তো শুধু তাই নয়, তার নিজেরও ইচ্ছা আছে। নিথিজতি হৃদয়ানজস্য সাক্ষাৎ হরিদবসাৎ তপ্পঘোগনাশ। বললেন, যার নাম অবসাদ, অবশেষ স্মরণ করলে মহাপাপ, মহাপাত তৎক্ষণাৎ নাশ হয়ে যায়। সেই যে শ্রীহরি, যার নামাভাসে এত শক্তি, তিনি ভক্তগণের হৃদয়কে ছাড়েন না। বিসৃজতি নজস্ব সাক্ষাৎ, নিজেই ছাড়েন। তো উনি যদি নিজেই ছাড়ছেন না প্রেমিকের হৃদয়কে, তো আবার বাঁধবার কি দরকার? পরে বললেন, প্রণয় রসনায়া ধৃতাঙ্গি পদ্ম, প্রণয় রজ্জুর দ্বারা ভক্ত বেঁধে রাখছে। তো যে ব্যক্তি নিজেই আমার ঘর ছাড়তে পারবে না, তাকে আবার দড়ি দিয়ে বাঁধবো কেন? সেটা তো কষ্টকর ব্যাপারও তার পক্ষে। কৃপা করে তো সে নিজেই যাবে না। স্মৃতি বললেন, ইতি পরম পরমা শক্তি দর্শিতা। এটি ভক্ত ভগবানের পরস্পরের প্রতি পরম আসক্তি দেখানো হলো। ভগবান বলছেন, ভক্ত, আমি তোমার হৃদয় ছাড়ব না, কখনো ছাড়ব না। ভক্ত বলছেন, প্রভু তুমি ছাড়ো আর না ছাড়ো, আমি তোমাকে বেঁধে রাখ। আর প্রণয় রজ্জু তো হতে, এতে কোনো কষ্ট নেই, এ তো আনন্দ। অন্তরে বাহিরে রাধারানীর কাছে আবদ্ধ, শুধু মনেই নয়। উনি তো বললেন, কবিরাজ গোস্বামী পাদ, মন রূপ হস্তিকে বাঁধার রাধারানীর এই উরুযুগল আলান, এইখানেই অখণ্ড মহাভাব ভাবনা খুবই। তাই আমরা ভবিষ্য পুরাণে উত্তরখণ্ডে একটা শ্লোক দেখতে পাই। এই বাহিরে বেঁধেছেন এই কার্তিক মাসেই শ্রী রাধা,
এই জন্য রাধা দামোদর। সংকেতাবসরে চুতে প্রণয়ত সংরব্ধয়া রাধয়া প্রারভ্য পুকুটিং আর প্রণয় রসনায়া প্রারব্য ভুকুটিং কনক রসনায়া কনক রজ্জুর দ্বারা একটা সংকেত ছিল দিনে গোবিন্দ কুঞ্জে আসবেন, রাধারানী আগেই অভিসার করে আসেন। তারপরে দেরি হয়ে গেল। তো সংকেতাবসরে চুতে, সংকেতের সময় যখন চ্যুত হয়ে গেল তখন পরে এলেন, রাধারানী রেগে আছেন, সংরব্ধয়া রাধয়া, তখন উনি রাগ করে আসেন। তখন ভ্রুকুটি কুটিল করে আর তার যে রসনা দামনা, প্রারব্ধ রসনা দামনা, রসনারূপ রজ্জুর দ্বারা তাকে বাঁধলেন। মানে কোটি দেশে যে বন্ধন রজ্জু সোনার দড়ি, যা তার কোটিতে কিঙ্করীগণ বেঁধে রাখেন, সেইটা খুলে বাঁধলেন। বললেন তোমায় ছাড়বই না, তুমি ছাড়লে এরকম করো, কথা দিয়ে কেন একটু দিয়ে। কার্তিকাং জনন্যাকৃত বৎসরে তিনি বললেন আজকে তোমাকে কথা দেওয়ার পরে হলো কি, আমার মা একটা উৎসবের অনুষ্ঠান করলেন। কার্তিক মাস তো রোজই উৎসব, যেহেতু কার্তিকাং জনন্যাকৃত উৎসব বলে একটা শ্রেষ্ঠ উৎসব করলেন, তো আমাকে নিয়ে তো উৎসব, তো বলো আমি কি করে আসি। এই প্রকার চাটুবাক্য বিস্তার করতে লাগলেন। রাধারানীর মন ওই মাতার কথা শুনেই নরম হয়ে গেল, কারণ মাকে অতিশয় ভক্তি করে। তো সুতরাং উনি ভাবছেন তাহলে দোষ নাই, সত্য বলছো তো, মায়ের উৎসবের জন্য মা আসতে দেননি। হ্যাঁ সত্য বলছি, তোমার পায়ে হাত দিয়ে সত্যই কথা। তখন ফুলও দিলেন, যাও তাহলে। তিনি বাঁধতেও পারেন আর খুলতেও পারেন, ভিতরেও বাহিরেও, কারণ এর সেই অখণ্ড মহাভাব, সেই মাদনাক্ষ প্রেম, এর বিশাল অনন্ত শক্তি। তো সুতরাং রাধারানীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যে সামর্থ্যগুলা বর্ণানুগুলি করা হচ্ছে, আসলে তার সেই মাদন রসের গড়া সব বিগ্রহ, সব নখের থেকে শিখাগ্র পর্যন্ত এই মাদনী, এই মহাভাবের উপাদানে গঠিত। এই জন্যই তো এত শক্তি। এই মহাভাবের কাজ কি? আমরা বলেছি কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যা, কৃষ্ণের সুবিধান করবে, নিজের দিকটা শূন্য, তবে এত শক্তি। মহাপ্রভু এই রাজরানীর ভাব নিয়ে বললেন, না গনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ। এই তার সুখে আমার তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, তো সেই দুঃখ মোর সুখ বর্জ্য, কেউ পারবে না। এই কথাটা কালো বলার সাধ্য নেই, যে মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, তো সেই দুঃখ মোর সুখ বর্জ্য। এইগুলা চিন্তা করলে মাথা ঘুরা। মহাভাব ছাড়া এই জিনিস কোথাও নেই, কোন প্রেমিকের ভান্ডারে নেই। আরো বললেন মধুর রস, শৃঙ্গার, কিন্তু বললেন যে নারীকে মানছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, যদি তারে না পাইয়া হয় দুঃখী, তবে মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, আর ক্রীড়া করাইয়া করো সুখী।
কতদূর পর্যন্ত আছে। কৃষ্ণ যদি আনন্দ পান কোনো গোপীর নিকটে যেয়ে, তাহলে আমি সেই গোপীর আরাধনা করব, তাকে প্রসন্ন করব, আর গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে গোবিন্দকে আমার সুখী করব। তাহলে ঠাকুরানী উনি চন্দ্রার কুণ্ডে যান, তখন আপনি এই দুর্জয়মানটা কেন করেন? তো রাধারানী বলছেন, আমি তো বললাম যদি সুখ পান, তো ওখানে তো সুখ পাওয়ার কোনো প্রশ্ন নেই আমাকে ছেড়ে। কারণ এ তো সেই বিশাল প্রেম। মহাজন লিখেছেন, সমগ্র গোপীর প্রেমকে যদি এক জায়গায় করা যায়, তাহলে রাধার প্রেম সিন্ধুর কাছে এক বিন্দুও হবে না। অতএব প্রেমে যদি তিনি সুখী হন, তো চন্দ্রার কুণ্ডে কি সুখ পান? সুখ পাওয়ার জন্য যান না, আমার মান মাধুরী আস্বাদনের জন্য যান। রাধা সহ ক্রীড়া রস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসুক। তো যে জন্য গেলেন সেটা তো তাকে দেওয়া যায়। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ। সুখ পান তাড়ন ভৎসনে, যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাহি সুখ পান ছাড়ে মান অল্প সাধনে। এই রাধা কৃষ্ণ সুখ বিলাসী নিধি বলেছেন এই জন্য মহাজন। কৃষ্ণ আনন্দদানী নিধি। সমগ্র লক্ষ্যটি কৃষ্ণ সুখে এমন কেন্দ্রীভূত হয়ে গেছে যে আর অন্য কোনো অনুসন্ধানই নেই। কেউ কেউ দৃষ্টান্ত দিয়ে থাকেন যেন অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুন যখন লক্ষ্যভেদ করলেন, তখন আচার্য দ্রোণাচার্য জিজ্ঞাসা করছেন, অর্জুন আচ্ছা বলো তো, কেউ পারলো না, কিন্তু তুমি কি করে এই লক্ষ্যটা ভেদ করলে? উনি বলছেন, গুরুদেব আপনার আশীর্বাদ, সবই জানেন না। তবে যখন জিজ্ঞাসা করছেন বলছি। প্রথমে ওই লক্ষ্য স্থির করতে লাগলাম। লক্ষ্য স্থির করতে করতে দেখছি ঘর দুয়ার গাছ ইত্যাদি সবই আছে, আর আমার লক্ষ্যটিও আছে। তখন ছাড়িনি বানটা। লক্ষ্য স্থির করতে 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 সূক্ষ্মভাবে দেখলাম একটা মাছ, তখনও ছাড়িনি। আরো স্থির করতে 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 দেখলাম একটা চোখ। সারা বিশ্ব জোড়া একটা চোখ, আর চোখ ছাড়া জগতে আর কিছু নাই। তখন বানটা ছাড়বে। তার কোথায় লাগবে? ওনার কাছে চোখ ছাড়া তো নাই কিছু। তো তেমনি এই কৃষ্ণ সুখে এরা এমন তন্ময়ী যে বিশ্ব জোড়া এদের শ্রীকৃষ্ণের সুখ, আর কিচ্ছু নেই। এই জন্যই আমাদের গোস্বামীপাদ বিভিন্ন প্রকারে যে রাধারানী গোবিন্দকে সুখদান করে থাকেন, আনন্দ দান, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। তাই রাধিকা নাম পুরাণে বাখানে একটা দ্যুতিভেদ প্রকরণে আমাদের শ্রীমৎ রূপ গোস্বামী পাদ শ্রী উজ্জ্বলে একটা দৃষ্টান্ত দিয়েছে বাচিক দৈত্য রাধা। বিশাখাকে বলছেন, মদসি বহিশ্চরণ তমসব বহিশ্চরন্ত তৈ সখী মহতি বাগ্মিতা পটুতা বাগ্মিতা চ লঘুরপি লঘিমান যথাস্যা তথা সখী রঞ্জন মাধবম তথাদ্য। সখী বিশাখীকে, তুমি আমার বহিশ্চরণশীল প্রাণ, আমার প্রাণটা এই বিশাখা রূপে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তৈ মহতি বাগ্মিতা পটুতা আছে, তোমাতে মহতি বাগ্মিতা পটুতা আছে।
আজ গোবিন্দ সেবার জন্য আমি অধীর এক্ষুনি, কিন্তু লঘুরপি লঘিমানমে যথা স্যাৎ। ব্রহ্মভাব তো ব্রহ্মভাব অতি, দক্ষিণা নায়িকা তো নন। এই ব্রহ্মে শ্রীকৃষ্ণ আনন্দ, ব্রহ্ম সভাতে উঠে মান নিরন্তর, তার ব্রহ্মে বাড়ে কৃষ্ণের আনন্দ সাগর। অতএব উনি তো নিজে দুটি পাঠাতে পারেন না, কিন্তু তাকে আনন্দ দিতেই হবে। তাই যাও, যাতে আমার বিন্দু মাত্র লঘুতা না হয়, কারণ সেই সুনাগর, এ না হলে তিনি আনন্দ পাবেন না। কেমন ভাবে কৃষ্ণকে আনন্দ দিতে হবে তা রাধা যেমন জানেন, কেউ জানে না। এই শ্লোকটা একটা তার চরম দৃষ্টান্ত, এমন কেউ জানে না, নিজেই বলে দিচ্ছেন দৈত্যটা। বুঝুন দেখি, এই কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য ভাবনাটা তার কেমন ভাবে তন্ময় হয়ে গেছে। যাও সখী, কয়েকটা সখীর সঙ্গে যাবে, দেখবে মনে কৃষ্ণ যেখানে আছেন সেইখানে একটু দূরে তাদের সঙ্গে আলাপ করবে, যেন কৃষ্ণ শুনেন নাই, তাকে তুমি দেখনি এইরূপ ভাব, কিন্তু শুনিয়ে শুনিয়ে বলবে। সেই কথার মধ্যে থাকবে এই ব্রজবধূগণের রূপ, গুণ, মাধুরী, এবং সবার উপরে এই আমার রূপ, গুণ, মাধুর্যের আতিশয্য তোমার বর্ণনার বিষয় হবে। তো যখন তিনি এই কথা শুনবেন তখন আকৃষ্ট হয়ে আসেন। সখী বিশাখে, তুমি কাকে এত মাধুর্যবতী বলে বর্ণনা করছো? তখন তুমি জিহ্বা ছেদন করলে, যেন কি করতে কি হয়ে গেল। যেমন তুমি দেখোই নি তাকে, আর হঠাৎ শুনে ফেললো, কাজটা ঠিক হয়। জিহ্বা কেটে আর বলবে, কই কিছু তো বলিনি, না 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 আমি তো কিছু বলিনি। সখী বিশাখীকে বলো, বললে কিছু দোষ হবে না, ভয় নেই। তুমি না বললেও সখী আমি তার পরিচয় পেয়েছি। মাধব, তোমার তার পরিচয় তোমার কি দরকার? কেমন ভাবে প্রসঙ্গে সন্নিহিত হচ্ছেন তাই নিজেই, তার পরিচয়ে তোমার কি প্রয়োজন? উনি বলবেন সখী বিশাখীকে, তার সঙ্গে মহৎ রহস্য কার্য আছে, যাও যাও, তার সঙ্গে তোমার কোনো কার্য থাকতে পারে না। কেন সখী? তোমার আর তার স্বভাবের যেরকম বৈজাত্য, যত ফারাক, তার সঙ্গে তোমার কোনো কার্যই নেই। সখী, কি বৈজাত্য আমাদের স্বভাবের পরস্পরের দেখলে? মাধব, দেখো তুমি হচ্ছ স্ত্রী লম্পট, আর তিনি হচ্ছেন মহাপ্রতিব্রতা। গোস্বামী পাল বললেন, যার প্রতিব্রতা গুণ বাঞ্ছে অরুন্ধতী, সেই মহাসতী। এবং এই দেখো, তুমি তো চঞ্চল, তিনি হচ্ছেন স্থিরা। এই দেখো, তুমি ধর্মকর্মহীন, আর তিনি নিরন্তর প্রত্যহ দেব পূজাদি রতা, সব সময় ধর্মকর্ম নিয়ে থাকে। তুমি অসুচি, আর তিনি রোজ 3 বার স্নান শৃঙ্গার করেন, মহাসুচি। অতএব তোমার এই স্বভাবের বৈজাত্যে কি কারো সাথে কারো মিল হয়, বা কারো সাথে কোনো রহস্য থাকে? থাকতেই পারে না। তখন উনি বলবেন বিশাখীকে, এ যা তুমি বললে তা ঠিক নয়। তুমি আমাকে লম্পট বললে,
কিন্তু আমাকে দুর্বাসা ঋষি ব্রহ্মচারী বলে আখ্যা দিয়েছেন। পূর্ণমাসী জানেন খবরটা, জিজ্ঞাসা করুন। একদিন গোপীগণ যাচ্ছেন যমুনার পরপারে যাবেন, যমুনাতে সেদিন একটু বেশি জল, সেখানে নৌকাও নেই, তবে দৈবযোগে সেই সময় স্নান করছেন দুর্বাসা। তো গোপীগণ বলছেন ঋষিবর দণ্ডবত, ওপারে যাব এক্ষুনি, বিশেষ কাজ। তো কোনো নৌকা নেই, এত জল, তো কি করে যাব, কোনো আমাদের উপায় বলে দিতে পারেন? ঋষি বলছেন যাও, কৃষ্ণ ব্রহ্মচারী কৃষ্ণ ব্রহ্মচারী কৃষ্ণ ব্রহ্মচারী করে চলে যাবে, এই জল হাঁটুর উপরে উঠবে না। এখন ওরা ফিসফিস করছেন, হাসছেন, এই কৃষ্ণকে ব্রহ্মচারী বলছে আর ওই আমাদের সঙ্গীকে বিলাস করছে। ঋষিবর কোন কৃষ্ণ? তোমাদের বাড়ি কোথায় গো, কোথায় থাকো? আরে নন্দের ছেলে কৃষ্ণকে জানো না? ও ব্রহ্মচারী নেই? বলে হ্যাঁ ওই ব্রহ্মচারী। যাও, বেশি কথা বলার উপায় নাই, ক্রোধ আছে একটু, ওই ব্রহ্মচারী, যাও। কৃষ্ণ ব্রহ্মচারী কৃষ্ণ ব্রহ্মচারী কৃষ্ণ ব্রহ্মচারী, হাঁটুর উপরে জল উঠল না। সখী এই সব বিষয়ে পূর্ণমাসী জানেন, নান্দিমুখীও একটু একটু জানে, জিজ্ঞাসা করে কৃষ্ণ ব্রহ্মচারী। আর সখী তুমি আমাকে যে চঞ্চল বললে, যে ব্যক্তি এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে এত বড় বৃহত্তম গিরিরাজকে ধারণ করে 7 দিন 7 রাত নড়াচড়াহীন একভাবে থাকে, অচঞ্চল স্থাণুর মতো, সে চঞ্চল হতে পারে? তুমি চিন্তা করে বলো, থেকে বলার পায়। আর সখী তুমি যে বললে আমাকে ধর্মকর্মহীন, তুমি জিজ্ঞাসা করবে ওই পূর্ণমাসীকে, আমার মা বাবা তারা ঠাকুরী মুনির কাছে আমাকে নারায়ণ মন্ত্রের দীক্ষা দিয়ে আছে। এই জন্য যেখানে ওই যুগল গীতে দর্শনীয় তিলক শ্লোকটা আছে, সেখানে ব্যাখ্যা করেছেন শ্রী সনাতন গোস্বামী পাদ, যে ইনি বৈষ্ণব প্রবর শ্রীনন্দ মহারাজের ছেলে, তাই শ্রীনন্দ মহারাজ সুধা মাতা এর কল্যাণের জন্য নারায়ণ মন্ত্রে ভাগবতী মুনির দ্বারা দীক্ষিত করেছেন। রোজ নারায়ণ মন্ত্র জপ করবি, স্নান টান হয়ে গেল, তিলক করলেন, ঊর্ধ্বপুণ্ড বৈষ্ণবীয় তিলক, যা নারায়ণ নাম কর, নারায়ণ ঠাকুর ঘরে যা। উনি সেখানে জপ করেন অবশ্য, কিন্তু মনে মনে চিন্তা করেন যে নারায়ণ স্বরূপ তো আমার থেকে নিচে, নারায়ণ বিলাস মূর্তি আমার অংশ, সুতরাং যে উপাসক হবে এখন তার উপাস্যের তত্ত্বটা তো একটু উঁচু হওয়া চাই। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। তাই রাধা নাম জপ করে, রাধে রাধে নাম জপ করতে থাকে। এখন রাধা নাম জপ করছেন কে? স্বয়ং গোবিন্দ। সুতরাং এত আবেশ যে আর জপে স্বাদ পুড়ছে না, একটু উচ্চস্বরে রাধা নাম কীর্তন করবে। হ্যাঁ তাই করেন, তবে কালিন্দীর তীরে করেন, সখীগণের সঙ্গে করেন রাধা নাম কীর্তন। কালিন্দী তট কুঞ্জ মন্দির গতু যোগীন্দ্রাবাদ চাঁদপদ জ্যোতি ধান পর সদা জপতি চাঁদ প্রেমাস্ত্র পূর্ণ করি। একদিন রাধারানী যাচ্ছেন, উনি আগেই যে যোগীন্দ্রের মতো ওই নন মুদ্রণ করে রাধাচরণ ধ্যান করছেন আর জপ করছেন রাধা। সখীরা মুখী মেরে দেখছে,
রাধে 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 রাধে। রাধা রানী রাধে তোমার নাম জপ করছে। রাধা রানী বলছেন তোমরা যাও, আমি আর যাচ্ছি না। তাহলে ওরা ভিতরে যে ইনি মনে করলেন রাধা রানী এসে গেছেন, উঠে দাঁড়িয়েছে। সখীগণ, না রাধা কোথায়? তোমাকে খবরটা দিতে এলাম ভাই, মাফ করবে, আজ উনি আসতে পারলেন না। আসার সময় হঠাৎ জটিলা এমনভাবে ধরল, ধরে একদম তালা দিয়ে আজ আসা ছেড়ে দাও। সখীগণ, রাজারানীর অঙ্গের গন্ধ পাচ্ছি। বললেন দেখো, আমরা ওর সঙ্গেই থাকি তো, এই জন্যে ওর গন্ধের অঙ্গ আমাদের গাও লেগে আছে কাপড়ে চোপড়ে, আর কেউ বা ওর প্রসাদী বস্ত্র পরে, তো সুতরাং সেই গন্ধটা পাচ্ছ। তাহলে সখী কি উপায়? বলে রাধা নাম জপ করছিলে তো, ওইটাই ভালো করে জপ করো, নামে নামীকে আকর্ষণ করলে, এছাড়া কোনো উপায় নেই। আমার তো এখন নামের মহিমা এই একা জপ করলেও তো পাওয়া যায় না, এসো সবাই মিলে করি। উচ্চ সংকীর্তন আরম্ভ হয়ে গেল, নৃত্য করতে করতে সব রাধা নাম জপ করছে। তারপরে রাধারানী এসে দর্শন দিলেন, এই দেখো রাধা নামের প্রভাব, অতি উচ্চই গুণ শতম হবে। শাস্ত্রে আছে যে নাম উচ্চস্বরে করলে 100 গুণ পুণ্য হয়, ধীরে ধীরে করার থেকে। এখন এরও ইচ্ছা হলো যে উচ্চস্বরে করবেন, তখন কি করে করবেন? উচ্চস্বরে রাধা নাম কীর্তন করলে মা আছেন, বাবা আছেন, তারা বলবেন গোপালের মাথাটা খারাপ হয়ে গেল, রাধা রাধা বলছে। বুদ্ধিমান তো একটা ছোট্ট ওই শিশুকে নিয়ে এসেছে, ওকে পড়াবে, বলতো রে পড়, নারায়ণের নাম কর, ধারা ধরো সমজার অঙ্গের বরণ, আমারই করুণ কৃপা সে নারায়ণ। বল, তুই কি পারে? তো কিছুই জানে না এখন। কি? আচ্ছা, এত বড় পারবি না তো একটা লাইন বল, ধারা ধরো সমজার অঙ্গের বরণ, তাও পারবি না? তাহলে আরো ছোট করে, জোরে জোরে বল, আরো ছোট করে বল, ধারা ধরো, বল ধারা ধরো, তাও পারবি না? তাহলে ধারা 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 ধারা, দশরথ না কর। নারদ মুনি বললেন রাম রাম নাম কর, তো এত পাপ যে রাম নাম বেরোয় না। তখন উনি মুনি বললেন, ওই গাছটা কি দেখেন? একটা মরা গাছ, তো গাছটা মরা মরা মরা, এই মরা 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 বলতে সেই দশরথ না কর বাল্মীকি হয়ে গেল। তো এই উল্টা নাম জপের প্রভাব, এই রাধার উল্টা নাম ধারা ধারা বলতে বলতে রাধা এসে উচ্চস্বরে রাধা নাম জপ হলো, আর কোনো অসুবিধা নাই। তো সুতরাং কে বললো এই ধর্মকর্মহীন? সখী তা বলতে পারবে না। আর তুমি বললে কি যে আমি অসুচি, কিন্তু সখী আমি শাস্ত্রে আমি শৃঙ্গার ও সূচির উজ্জ্বল, সাক্ষাৎ শৃঙ্গার রস। সখী তোমার অনুভবেই তা তোমার, তার কারণে এরা বলেছেন না, শৃঙ্গার সখী মূর্তিমান ইব মধু মুগ্ধ হরি ক্রীড়তি। রাধারানী বললেন সখী এই সাক্ষাৎ শৃঙ্গারের মতো, সখী রাধারানী বলছেন যেন এই মধুমাসে তিনি বিহার করছেন। তো সুতরাং সখী আমি যে সাক্ষাৎ উজ্জ্বল রস, সুচিরস, একে সুচিরস বলা হয়, এর মতো পবিত্র জিনিস আর দৃষ্টি কিচ্ছু নেই। কোনটা পবিত্র? যে রস রসময় রসস্বরূপ শ্রীকেন্দ্র মৌলি গোবিন্দকে সর্বাধিক আনন্দ দান করতে পারে, সেটাই তো সবার থেকে পবিত্র জিনিস। তো তাই সুচিরসে মহাভাব দশায় উন্নীত হয়ে গেছে গোপীগণের প্রেম। এই জন্যই এর থেকে পবিত্র আর কিছু জিনিস নেই, তিনি সাক্ষাৎ শৃঙ্গার।
তো সুতরাং রাধারানী তো আচ্ছা মাখো, কিন্তু তবু তিনি তো তোমাকে দেখিবেন না, কারণ তুমি পুরুষ জাতি আর তিনি হচ্ছেন কুলবতী বালা, তোমাকে দেখবেন কেন? পরপুরুষ তুমি। সখী তিনি আমাকে না দেখুন, কিন্তু আমি সেই কুলবতীকে দর্শন করে আর নিজের জীবনকে ধন্য করব। তখন উনি বলবেন, সখী তুমি বলবে তখন যে মাধব আচ্ছা আমাকে কি উৎকোচ দিবে বলো তো, কি পুরস্কার দেবে? তখন তিনি বলবেন আরে উৎকোচ পুরস্কারের কথা কি বলছো সখী, আত্মাটা তোমাকে দিয়ে দিব। যখন এই কথা বলবেন তখন তুমি বলবে দাঁড়াও মাধব, এখনই আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দিচ্ছি, এই বলে তুমি আমায় নিয়ে যাও এবং তার সঙ্গে মিলন করাবে। লঘুরূপী লঘিমান হয়ে যথাস্যা। তো এই দেখুন, এই যে রাধা, ইনি হচ্ছেন কৃষ্ণ সেবার সর্বশ্রেষ্ঠতম উপচার, এর মতো আর কেউ নেই। আর গৌড়ীয় বৈষ্ণবের রাধাকে দিয়েই কৃষ্ণ সেবা। ওই যে বললেন সখী ভাব সখীগণ না হলে অসমকতম, সখী অভিসার করাবি, সখী সাজাবি, মানিনী হলে তার মান সাধন করবে। দুর্লভা রাধা, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। সেখানে একমাত্র এই গোবিন্দ সেবার জন্য রাধাকে সুগম করে দেবেন এই সখীগণ। তাদের এত দূর পর্যন্ত ভূমিকা আছে এই সখী মঞ্জুরিরা, সর্বোপরি মঞ্জুরিরা, তারা আরো ভিতরে এই তাদের আরাধনা। এই জন্য প্রার্থনা যে করছেন, রাধে কদাময়া আরাধ্যসী, আমি তোমায় কখন আরাধনা করব। আরাধনা প্রার্থনা করছেন, তো আরাধনাটা কি? এদের অন্য আরাধনা কিছু নাই। এই পরস্পর যুগলকে মিলিত করাই আর পরস্পরের সুদান করবেন, আনন্দ দেবেন, এই তাদের আনন্দ। এছাড়া তারা আর অন্য কোনো আরাধনা কামনা করেন না। এই যে শাস্ত্রে বললেন, যদি আপনার উপচারের সঙ্গে প্রেম না থাকে তাহলে উপচার ভগবানের ক্ষুধা জাগাতে পারে না, অতএব সেটি তার আনন্দের হেতু হয় না, সে যতই ভুরি উপচার হোক। আর তা না হলে প্রেম প্রীতি থাকলে এক ফোঁটা জল সেটিও তার পক্ষে ভুরি। আর গৌড়ীয় বৈষ্ণবের প্রেমও আছে, আর সেই সঙ্গে কৃষ্ণ সেবার উপচারটা আছে পরম মহান, এক ফোঁটা দু ফোঁটা নয়। এই জন্যই এই মহাপ্রভুর টান আর আচার্য পাদগুণের শিক্ষার আদর্শ এত উঁচু স্তরে, এর উপরে আর কিছু নাই। সাধ্য সাধনার রাজ্যে জীব একটা ক্ষুদ্র জীব যতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, এইটাই তার অন্তিম কুঠা, শেষ সোপান। এরপরে আর কিচ্ছু নাই, কোনো শাস্ত্র শ্রুতি কোনো সমবায় যেতে পারে এর বেশি। অখণ্ড মহাভাব আর সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন পরিপূর্ণতম আর অসময় আনন্দময় গোবিন্দের সেবা থেকে আর কি থাকতে পারে। তাই প্রার্থনা করলেন, রাধে মহারাজ। আর একটি সম্বোধন আছে আমাদের বাকি থাকলো, সেটি হচ্ছে প্রণমিলন নখচন্দ্র মণ্ডলী। তোমার যে নখচন্দ্র মণ্ডলী, সেই নখচন্দ্র মণ্ডলী 6টা উন্মিলিত প্রকাশিত। রাধারানীর চরণকে উপর থেকে নামাচ্ছেন তো, ওই মুখের থেকে আরম্ভ করে এখন চরণে এসে নখচন্দ্র মণ্ডলী 6টা উন্মিলিত, প্রন্মিলত, শুধু উন্মিলিত নয়, প্রকৃষ্ট রূপে উন্মিলিত।
সুতরাং এখন এই যে আরাধনার সম্পদ গৌড়ীয় বৈষ্ণবের আধাচরণ যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এই সেই পাঠকে আমরা স্মরণ করবো। আজ আমাদের শ্রী ধাধার সময় কথা